সাজেক ভ্যালি বাংলাদেশের এক টুকরো স্বর্গ, যার প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনবদ্য গল্প। এটি শুধুই একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি এক অনুভূতি যা মেঘ, পাহাড় আর নিস্তব্ধতার এক মোহনীয় মেলবন্ধন। যতদূর চোখ যায়, ছোট বড় সবুজ পাহাড়, ভোরে অপার্থিব সূর্য উদয়, হাত বাড়ানো দূরত্বে মেঘেদের ভেসে যাওয়া, বিকেলে পাহাড়ের কোলে সূর্যাস্ত, অথবা সন্ধ্যার পর আকাশে কোটি তারার মেলা। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে চলুন জেনে নেওয়া যাক সৌন্দর্যের লীলাভূমি সাজেক যাওয়ার উপায়। কত করে লাঠি, কত করে? হ্যাঁ দেন দেন, আমি ভিডিও করতেছি না, আমার টাকা দিয়ে দেন। ভালো লাঠি মোটা। এখন সবাই আমরা লাঠি নিয়ে এখন পাহাড়ের উপরে উঠবো। সোহাগ, তুমি কি পারবা? তোমার ঘুরি নিয়ে কোথায় তুমি? বাপ্পে 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 পুরোটাই আমাকে ভিডিও থাকবে, আমরা আসলে কোথায় উঠতেছি। এই জায়গা বসে পড়লি আর যাবি না? হ্যাঁ, এখন আপনাদের জানাবো বিভিন্ন রিসোর্টের তথ্য, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন ও খরচের হিসাব সহ সাজেক ভ্রমণের খুঁটিনাটি সবকিছু। আশা করি পুরো ভিডিও দেখলে সাজেক সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। অনেক কষ্ট উঠতে, এখান থেকে একবার নিচে পড়লে আর আর রক্ষা নাই, একবারেই মৃত্যু। তো দুপুর আল্লাহ বাঁচাই, সেই হিসেবে বাঁচতে হবে। বছরের যে কোনো সময় সাজেক বেড়াতে যেতে পারবেন, তবে জুন থেকে নভেম্বর মাসে মেঘ বেশি দেখা যায়। পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলাতে হলেও খাগড়াছড়ি জেলা হয়ে যাওয়া সবচেয়ে সুবিধাজনক। আপনি যেখান থেকেই আসেন না কেন, আপনাকে প্রথমে খাগড়াছড়ি আসতেই হবে। সেখান থেকে লোকাল বহনে দীঘিনালা উপজেলা হয়ে প্রায় 70 কিলোমিটার দূরে সাজেক যেতে পারবেন। ঢাকার গাবতলী, কলাবাগান, কল্যাণপুর ও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সৌদিয়া, শান্তি, সেন্ট মার্টিন, এস.এ. আলম, ঈগল, রিল্যাক্স এবং বিআরটিসির মতো বাসগুলো খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসগুলোর ভাড়া 700 থেকে 750 টাকা। যারা একটু স্বাস্থ্যবান আছে আসলে তাদের নিয়মিত এখানে ভিজিট করা উচিত। নিয়মিত এখানে হাঁটাচলা করলে তার স্বাস্থ্য কমে যাবে। হ্যাঁ, আমার তো হাঁটতে কষ্ট হচ্ছে না, আমার হচ্ছে ফোন ধরে কথা বলতে কষ্ট হচ্ছে। ও কি সুন্দর পাহাড়! না, সঠিক সময় আছে, তবে এটা বর্ষাকালে আসলে অতিরিক্ত পিছলা হয়, তখন উঠতে কষ্ট হয়। কি ব্রো, আমলকি তো খাবো না, আমলকি খাবো না, টাক হয়ে গেছি এখন, আমলকির দরকার নেই। আসো। ও ভালোই কষ্ট, দেখিস ওই পাশে পড়ে না যায়, আর একটু ভিতর দে চল। ও অনেক কষ্ট হয়ে গেছে এখানে। আমরা কখনো হাঁটি না, এখন হাঁটতে যাই যে কি কষ্ট হচ্ছে, বুড়ো হয়ে গেছে আসলে। একটা ছেলে আছে, বাচ্চা কচি।
ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে 6 থেকে 7 ঘন্টার সময় লাগে। ছুটির দিনগুলোতে অগ্রিম টিকিট কেটে রাখাই ভালো হবে। খাগড়াছড়ি যাওয়ায় রাতের বাসগুলো সাধারণত রাত 10টায় ছেড়ে যায় এবং ভোরের দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে নামিয়ে দেয়। এছাড়া শান্তি পরিবহনে খাগড়াছড়ি হয়ে দীঘিনালা পর্যন্ত যাওয়া যায়। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে সাজেক যাওয়ার জন্য চাঁদের গাড়ি, জিপ, বাইক ভাড়া করতে পারবেন। চাঁদের গাড়িতে 15 জন, জিপে 12 জন, সিএনজিতে 3 জন এবং বাইকে 2 জন যেতে পারবেন। ভাড়ার জন্য সাজেক এবং অন্যান্য জায়গা ঘুরতে বিভিন্ন প্যাকেজ চালু আছে। শুধু সাজেক যাওয়া আসা, সাজেক যে বিভিন্ন জায়গায় ঘোরা প্যাকেজ সিস্টেম চালু আছে। রাতে সাজেক থাকলে যে গাড়িতে থাকবেন সেই গাড়ি আপনাকে নিয়ে আসবে। সাজেকে যাওয়ার জন্য গাড়ির ভাড়া পড়বে আপনি সাজেকে কত রাত থাকবেন এবং সাজেক ছাড়া খাগড়াছড়ির আর কি কি জায়গা ঘুরে দেখবেন তার উপর। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি আসা যাওয়া ভাড়া বাবদ লাগবে 5,600 টাকা। সাজেক 1 রাত থাকলে ভাড়া লাগবে 6,700 টাকা। 2,000 টাকা এক্সট্রা দেওয়া লাগবে যদি আপনি সাজেকের বিভিন্ন স্থান ঘুরে দেখতে চান। প্রাইভেট কার নিয়ে তো আশা গেছে, প্রাইভেট কার নিয়ে আসবে পরের বার। না না, ভালো ভালো ড্রাইভার আছে, কে বলিছে সম্ভব না। ও কি লোকাল এই জায়গার নাকি? ও তো দূরের কোনো জায়গার থেকেই আইছে। আমার একটা আছে তো বেশি, এখন আমার বেশি নাই, একটা বেশি এই জায়গায় ব্যস্ত 120 টাকা, 150 টাকা। আমরা তো আসছি, দাঁড়াবো। আরে ছবি পরে ভিডিও তো ছবি নেওয়া যাচ্ছে, সমস্যা নেই। অনেক কষ্ট হচ্ছে আমার কাছে দেওয়া তো ভিডিওটা কঠিন। কোথায় বাপরে গেল হাবাই গেছ? খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি প্রথমে নিয়ে যাবে দীঘিনালা আর্মি ক্যাম্পে। এইখানে যেতে 1 ঘন্টা সময় লাগে। এরপর এইখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অথবা সাজেকে যাওয়ার জন্য পাস নেওয়া লাগে। তবে এটি গাড়ির ড্রাইভারই করে থাকেন, আপনার কাজ হবে অপেক্ষা করা। সাজেকগামী সকল গাড়িকে সেনাবাহিনী তাদের নিজস্ব নিরাপত্তার তত্ত্বাবধানে সাজেক পর্যন্ত নিয়ে যায়। প্রতিদিন দীঘিনালা থেকে সাধারণত সকাল 10টা এবং দুপুর 2টায় সেনাবাহিনী তাদের নিজস্ব সিকিউরিটি দিয়ে সাজেকে নিয়ে যায়। আপনি যদি কোনো কারণে সকালে মিস করেন তাহলে দুপুর 2টায় যাবেন এবং কোনো ক্রমে যদি 2টায়ও মিস করেন সেক্ষেত্রে আপনার পরদিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে। দীঘিনালা আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব 45 কিলোমিটার।
এইখান থেকে সাজেক যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। সাজেক ভ্যালিতে থাকার জন্য 100টিরও বেশি রিসোর্ট রয়েছে। তবে ছুটির দিনে গেলে ভিআইপি কিছু রিসোর্টে আপনার আগে থেকেই বুকিং করে রাখতে হবে। সাধারণত 15 দিন অথবা 1 মাস আগে এগুলো বুকিং দিতে হয়। যেমন মেঘপুঞ্জি, মেঘপল্লী। মেঘপল্লীর একটা ভালো দিক হচ্ছে এখানে আপনি গোসল করার জন্য সুইমিং পুল পাবেন, যেটা এই পাহাড়ের ভিতরে যে মেঘগুলো থাকে সেটা ছুঁতে পারবেন অথবা আপনার নিকটবর্তী কাছে থাকবে, যা সত্যিই অবিশ্বাস্য। আসলে সৃষ্টি কি অদ্ভুত, উপর আল্লাহর সৃষ্টি অতুলনীয়। দূর পাহাড়ে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার বা ইন্ডিয়ানের ভিতরে পাহাড় বলতে পারেন, আর আমরা বাংলাদেশি বর্ডারের লাস্টে। এই সাজেক, আই লাভ সাজেক, এখানে সবাই বিভিন্ন ধরনের পিক তুলে থাকেন এবং এইখান থেকেও দারুণভাবে মেঘ উপভোগ করা যায়। এখন সবসময়ের জন্য মেঘ সাধারণত থাকে না, তবে আগেই বলে রাখছি জুন থেকে নভেম্বরের ভিতরে আসলে আপনারা মেঘ দেখতে পারবেন আশা করি। আমরা নভেম্বরে গিয়েছিলাম এবং জ্যোৎস্না রাত্রে সারা রাতে মেঘ দেখছিলাম, আর মেঘগুলা সকাল 11টা পর্যন্ত প্রায় আমাদের নিকটবর্তী ছিল, যা সত্যিই অবিশ্বাস্য। নিজ চোখে এত সুন্দর সৌন্দর্য দেখব ভাবতেও পারি নাই। আবার ইচ্ছা আছে কোনো একদিন ছুটে যাব সাজেকে। যারা একটু স্বাস্থ্যবান আছে আসলে তাদের নিয়মিত এখানে ভিজিট করা উচিত। নিয়মিত এখানে হাঁটাচলা করলে তার স্বাস্থ্য কমে যাবে। হ্যাঁ, আমার তো হাঁটতে কষ্ট হচ্ছে না, আমার বন্ধুদের কথা বলতে কষ্ট হচ্ছে। কি সুন্দর পাহাড়। I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are kinda something, put them on display. Oh yeah, I rap with the certainty, I have a sense of urgency. A message for eternity for everyone in eternity. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I roll out work till you turn into an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. আমরা কখনো হাঁটতে যাইলে কি কষ্ট হচ্ছে, বুড়ো হয়ে গেছে আসলে। ছেলে আছে, বাচ্চা করছি। Coming out with a statement. You really changed, man. All your music and arrangement. You don't know shit. Shut your mouth. You can save it. I'm the same dude that got his come up from the basement. 100 songs, 100 weeks didn't change it. Experiments, development, intelligence, and patience. I'll do it all again, cause I never feel complacent. Let's keep the good vibes. Positivity's contagious. I'm never looking back, cause I made a life that's passionate. A college graduate suppressing all his talents, yeah. He found a way to go and change, become an advocate. For taking control of your life, go out and battle. And you think you have a dream, then act on it. Get after it, get out your head and fucking capture it. You got one life to master it. Don't give up on your future. We all start losers. We're all late bloomers, gotta struggle through the sewer. What you say? Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to